আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব 3 পাউন্ড ওজনের ভ্যানিলা স্পঞ্জ কেক। কিভাবে কেক তৈরি করলে কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে তার কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। 3 পাউন্ড কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 6টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই বাইরে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করবেন। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ। 4টা ডিমের জন্য 1 কাপ চিনি লাগবে এবং 2টা ডিমের জন্য আরও হাফ কাপ চিনি লাগবে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাচ্ছে। আমি আজকে ডিমের কুসুম এবং সাদা অংশ একসঙ্গে বিট করে কেক তৈরি করে দেখাবো। কিন্তু ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে ডিমের সাদা অংশের ফর্ম তৈরি করে কিভাবে কেক তৈরি করতে হয় সেটা নিয়ে কয়েকটা কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই কেকের ভিডিওগুলোর লিংক আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার চ্যানেলে ঢুকে কেক রেসিপি এবং ডেকোরেশন নামে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। বেশ খানিকটা সময় ধরে বিট করে নেওয়ার পর ডিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে অনেকটা হালকা হয়ে গেছে। এখন আমি চেক করে দেখছি চিনিটা গলেছে কিনা। চিনিটাও কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। সব কিছুকে বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার ইলেকট্রিক বিটারের কাঁটাটা খুলে এটা একপাশে রেখে দিচ্ছি এবং একটা বাটির মধ্যে শুকনো উপকরণগুলো রেডি করে নিব। প্রথমে আমি 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন কেক তৈরি করার ক্ষেত্রে ময়দার পাশাপাশি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কেকটা অনেক বেশি সফট, স্পঞ্জি এবং মোলায়েম হয়। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু কেকটা তৈরি করা যায়। সেই ক্ষেত্রে কেকটা অতটা বেশি স্পঞ্জি, সফট এবং মোলায়েম হয় না। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ। কেক তৈরি করার ক্ষেত্রে চিনি যতটুকু ব্যবহার করতে হয় ময়দাটাও ততটুকুই ব্যবহার করতে হয়। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে ডিমের ফর্মের সঙ্গে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি একবারে দিব না, 2 ধাপে দিব এবং মিশিয়ে নিব। ডিমের ফর্মের সঙ্গে শুকনো উপকরণগুলো মেশানোর সময় তাড়াহুড়া করা যাবে না, যে কোনো এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা হয়তো দেখতেই পাচ্ছেন। এইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন। যে কোনো দিক থেকে উল্টাপাল্টা ভাবে মেশালে ডিমের ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কেকটা কিন্তু ভালো হবে না। 2 ধাপে শুকনো উপকরণগুলো আমি ডিমের ফর্মের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। যেহেতু আমি বেকিং সোডা ব্যবহার করেছি তাই কিন্তু এখানে ভিনেগারটা দিলাম, কারণ ভিনেগারটা না দিলে বেকিং সোডা অ্যাক্টিভই হবে না। আপনারা যদি বেকিং সোডা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে হোয়াইট ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। তবে কেক তৈরি করার পর অনেকেরই কেক কিন্তু ঢাকনাটা খোলার পরপরই চুপসে যায়, অথবা ওভেনে বেক করলে ওভেন থেকে বের করে নেওয়ার পরপরই কেকটা চুপসে যায়। যাদের এই সমস্যাটা হয় তারা বেকিং সোডা এবং সাথে ভিনেগার ব্যবহার করবেন, তাহলে কেকটা চুপসে যাওয়ার আর কোনো রকম চান্স থাকবে না। কেকের মোল্ড আমি আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেডি করে রেখেছিলাম। এবার মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন কেকের ব্যাটারের মধ্যে কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নিব এবং জুড়ে জুড়ে কয়েকবার ট্যাপ করে নিব। এতে করে কেকের ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলগুলো ক্রিয়েট হয় সেগুলো বেরিয়ে যাবে। এবারে কেকটাকে প্রিহিট ওভেনে দিয়ে কনভেনশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 থেকে 50 মিনিটের মতো বেক করে নেব। ওভেন থেকে কেকটাকে বের করে ঠান্ডা করে নেওয়ার পর মোল্ড আউট করে 3টা লেয়ারে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট, স্পঞ্জি এবং ফ্লাফি হয়েছে। আমি যে সিক্রেট টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো মেনটেন করে যদি আপনারা কেক তৈরি করেন, ইনশাল্লাহ আপনারাও কেক তৈরি করতে পারবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।